ষষ্ঠ মন্ত্রণালয়কে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ছে ছাত্র জনতা। ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে তার হত্যাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শাহবাগে অবস্থান করে থাকে ছাত্র জনতা এবং তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে শুক্রবারেও। এবং আজ শনিবারের সকাল থেকে আমরা দেখেছি যে ছাত্র জনতার অবস্থান ছিল শাহবাগে এবং এর পরপরই যখন শরীফ ওসমান হাদির জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর পরপরই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে ষষ্ঠ মন্ত্রণালয়কে, যেখানে শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং সেই মুখোমুখির দাবি নিয়ে কিন্তু ২৪ ঘন্টার একটি আলটিমেটাম দিয়ে এই মুহূর্তে ছাত্র জনতা শাহবাগ ছাড়ছে। সেই চিত্রটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং একই সাথে বলে রাখি যে তারা ২৪ ঘন্টার মধ্যে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারে কিংবা কোনো ধরনের জবাবদিহিতা না করতে পারে, সরকার যদি কোনো জবাবদিহি না দিতে পারে, তাহলে পুনরায় আগামীকাল ৫টা থেকে ছাত্র জনতা এই শাহবাগ মোড়ে আবারও পুনরায় অবস্থান করবে এবং শাহবাগ ব্লকেটের ঘোষণা দিয়েছেন। অর্থাৎ ২৪ ঘন্টা সরকারকে আলটিমেটাম দিয়ে শাহবাগ ত্যাগ করছে ছাত্র জনতা। সেই চিত্রটি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।